নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো রোজ দিনের মতো আমিও সেই 4:30টায় ভোরবেলা উঠে পড়েছি। উঠে বাড়ির যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো শেষ করে দিয়ে আমি চান সেরে নিয়ে চলে এসেছি বাইরে কাপড়গুলো মিলতে। তো কাপড় চোপড় মিলে দিয়ে আমার যে কাজ থাকে, দুটো সবচেয়ে বড় কাজ থাকে ভোরবেলা, সেটা হচ্ছে গরুর দুধ দোয়ানো আর পূজা করা। এই দুটো করে নিতে পারলে মোটামুটি স্কুল যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে যাই। তো যাই হোক, আমি এই যে আগে গরুর দুধটা দুইয়ে নিচ্ছি, কেন কি আমি গোপালকে চান করাবো, পুজো করব, তার জন্য দুধ তো লাগবে। তাই আগে গরুর দুধটা দুইয়ে নিয়ে তারপরে যাব পুজো করতে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন প্রায় 5টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে। তো এই যে গরুর দুধ দোহাতে প্রায় 20 মিনিট মতো লাগে, 15-20 মিনিট, তারপরে পুজো করতে তো না বললেও সেই 45 মিনিট মতো লাগে। যদিও ডে স্কুল হলে আমার 1 ঘন্টা লেগে যায়, কিন্তু এখন যেহেতু মর্নিং স্কুল, অনেকটা শর্টকাট করে পুজো করতে হয়। তো যুদ্ধকালীন তৎপরতায় গরুর দুধ দুয়ে চলে এসেছি। তারপরে আমি যে আমাদের হরি মন্দির আছে, তো ওখানে জল টল দিয়ে ধুয়ে আমি ওখানে মনসা আর ওই তুলসী মন্দিরে জল টল ঢেলে প্রণাম টনাম করে নেব। তারপরে আমি যাব উপরে ঠাকুর ঘরে পুজো করতে। তো সত্যি কথা বলতে সকালবেলায় অনিচ্ছাকৃত তাড়াহুড়ো যে করি, এটা সাধারণত স্কুলে যাওয়ার তাড়া, তাই জন্যই এরকম তাড়াহুড়া করতে হয়। কিন্তু আমি না করলেও মা আছে বাড়িতে, মা তো করে দিতে পারতো পুজো, কিন্তু কি জানেন তো, হয় না, অনেকটা দেরি হয়ে যাবে গোপালকে তুলতে, আর গোপালকে ঘুম পাড়িয়ে রেখে আমি যাব স্কুলে। তো এইগুলো কেমন যেন একটা মনের ভিতরে হতে থাকে, তাই জন্য আমি করে দিয়েই যাই। আর এর থেকে বেশি ভোরে উঠে তো পুজো করা যায় না, কেন কি সকাল হয় না, তো ভোর হওয়ার আগে তো আর পুজো করা যায় না। তাই জন্য ওইরকম তাড়াহুড়ো করেই আমাকে করতে হয় মর্নিং স্কুলে। তো যাই হোক, এইদিকে আমার পুজো অর্চনা শেষ হয়ে গেছে। তো এখন আমি এই যে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমার এখন কিন্তু ঘড়িতে প্রায় 6টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে। আমি এই যে সব কিছু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি স্কুলে। তো আমার হাতে একটা লাইলনের ব্যাগও থাকে, কেন কি স্কুলের তো কাগজপত্র থাকে, সেইগুলো নিয়ে যাই ওই ব্যাগটায়। আর ওইদিকে তো টিফিন কৌটো, জলের বোতল এইদিকে থাকে ওই সাইড ব্যাগটায়। আর আমি কিন্তু ওই যে স্কুলে যাই, ওটা কিন্তু আমি সাইকেলেই যাই, কারণ আমার বাড়ির খুব কাছাকাছি স্কুল, খুব বেশি দূরে যেতে হয় না, তাই জন্য আমি সাইকেলে করেই চলে যাই। তো যাই হোক, আমি তো স্কুলে চলে যাচ্ছি। আর এই দিকে স্কুলে একটা ঘটনা ঘটে গেছে। স্কুলে সবার ছুটি হয়ে যাওয়ার পরে আমার ছেলেকে স্যারেদের কাছে একটু ভয় দেখানোর চিন্তা ছিল মাথায়। তো যেমন চিন্তা তেমন কাজ, কেন কি আমার ছেলে তো, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আমার ছেলে কেমন সাইকেল নিয়ে উৎপাত করে, দুপুরে ঘুমাতে চায় না, জল খায় না। ওই জন্য আমি এইভাবে স্যারেদের সামনে একটু কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছি। আর আমার ছেলেকে দেখে তো খুব চিন্তা হচ্ছে, যে ছেলেটা এত বাড়িতে উৎপাত করে, সে স্কুলে দেখুন কেমন ভেজা বিড়ালের মতো দাঁড়িয়েছে। আর এইদিকে তো ভীষণ ভয়ও লাগছিল, কেন বাড়ি এসে বলবে মা তুমি আমাকে এরকম করিয়েছো কেন, স্কুলে কাঁদতে থাকবে, খাবে না, অনেকক্ষণ শুয়ে থাকবে, তো এই জন্য ভয়ও লাগছে। তো দেখা যাক কি হয় না হয়। তো যাই হোক, এখন প্রায় 11টা 20 মতো বাজে, আমি স্কুল থেকে এই যে বাড়ি ফিরলাম। তারপরে ছেলে তো খুব কান্নাকাটি করছিল, তাকে সামলে এখন 11:45 মতো বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। কেন কি অনেকটা তো বেলা হয়ে গেছে। তো 10-15 মিনিট একটু বিশ্রাম নিয়ে আমি এই যে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। তো এই যে মাছ ভেজে নিচ্ছি, আর মাছ দিয়ে ডাঁটা দিয়ে আজ টক করব। আর ভাত হয়েছে, আর একটা তো কুঁদরি দিয়ে একটা তরকারি হয়েছে। তো এইগুলো হয়ে গেছে, তাড়াহুড়োই করে নিয়েছি, আর ভিডিও করতে পারিনি। আর এদিকে ইচ্ছে করছে একটু গরম গরম শাক ভাজা খাবো, তাই ফ্রিজে একটু পুঁই শাক ছিল, তো সেটা বের করেই আমি কাটতে বসে গেছি। তো গরম গরম শাক ভাজা খেতে সত্যি খুব ভালো লাগে, একটু বেশি রসুন পেঁয়াজ দিয়ে করলে তো কথাই হবে না। তাই জন্য আমি পুঁই শাক কেটে ধুয়ে এই যে ভাজতে বসিয়ে দিচ্ছি। তো এইদিকে বাবা তো আজ বাড়িতে নেই, তাই জন্য নিজের মতো করে যাই হোক রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা শাক ভাজা হয়ে গেছে, আর এইদিকে একটু মাছের তেল দিয়ে পেঁয়াজ ভেজে ফেলেছি, লঙ্কা পেঁয়াজ, আর সেই কুঁদরির তরকারি, আর আছে মাছের টক, সেই মারিচ ডাঁটা দিয়ে আমড়া দিয়ে মাছের টক। তো এই দিয়ে আজ খাওয়া দাওয়া করব। তো এই যে আমি সব রেডি করে নিয়েছি, খাওয়া দাওয়াটা শুরু হবে আমাদের। আর এইদিকে তো আমার ছেলে বসে আছে অনেকক্ষণ থেকে খাবে বলে, তো তার বাবা এলেই আমরা খেতে বসবো, তাই জন্য আমি একটু দেরি করছি। আর কি বলবো, এখনকার ছেলেরা সত্যি আর কি, তরকারি না হলে কিন্তু ভাত খেতে পারে, কিন্তু ফোন ছাড়া তো খেতে পারে না।
তো প্রায় বেশিরভাগ বাড়ির ছেলে মেয়ে, জানি না এটা হয়তো আমারই কোনো দুর্বলতা বা অপদার্থতা হতে পারে, না হলে ছেলেকে ফোন না দিয়ে যেদিন খাওয়াতে পারবো মনে করব নিজেকে অনেক ধন্য মনে করব। তো প্রথমে কিন্তু অনেক শক্ত হয়ে যাই, দেবো না বলে ভাবি। তারপরে ছেলে যখন কাঁদতে থাকে, বিরক্ত করায় না, তখন মনে হয় না যা পারে হোক, তো নিয়ে তো দুটো শান্তি করে খাক, শরীরটা তো ভালো থাকুক, এটা ভেবেই দিয়ে দিই। আর এটাই সত্যি কথা বলতে আমরা মায়েরা যারা আছি তারা প্রচণ্ড রকমের ভুল করি। এইভাবে রাজকীয়ভাবে বসে আছে ঠেস দিয়ে ফোন দেখেই যাচ্ছে, তো এটা কি খাওয়া দাওয়া করবে? আমি রোজ দিন কিন্তু একটাই কথা ভাবি যে আজ যাই হয়ে যাবে হয়ে যাক, কিন্তু আমার ছেলেকে ফোন দেব না। কিন্তু শেষে সেই পরাজিত হয়ে বাধ্য হয়ে তাকে ফোন দিতে হয়। তো জানি না এটা থেকে কবে বেরোতে পারবো। তো যাই হোক, প্রচণ্ড খিদা লেগেছিল, এইদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর সেই দিকে তো উঠে গেছে ঝড়। তো সেই কোনো রকমের খাওয়া দাওয়াটা শেষ করে আমরা সেই যে আমার হাজব্যান্ড এই যে কাপড় চোপড় তুলে দিচ্ছে, আমাদের তো গরু আছে সেইগুলো তুলতে হবে। তো যদিও আজ মেঘটা বেশি ওঠেনি, কিন্তু প্রচণ্ড গরম, বৃষ্টি হবে কিনা জানি না, তো কাজগুলো তো শেষ করে নিতে হবে। আর এই দিকে দেখুন আমাদের বাড়ির চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো মেঘ করেছে, তাই জন্য আমি ছাদে এসেছি। বেশ আনন্দ লাগছে যে মেঘ করেছে, অনেক দিন পরে বৃষ্টি আসছে। তো সেটা ভেবেই, জানি না বৃষ্টি হবে কি না, মনে হচ্ছে বৃষ্টি হবে না, কেন কি মেঘ তো অনেকটা পাতলা হয়ে গেছে। দেখা যাক হয় কি হয় না। তো বৃষ্টি হলে তবু একটু গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে, এই আশা রাখছি আর কি। তো এই যে দেখুন আমাদের ছাদ থেকে এই যে গাছগুলার ভিউ কেমন আসছে, বেশ সুন্দরই লাগছে। আর ওই যে বাড়িটা কোনার দিকে দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে আমাদের জেঠিমাদের বাড়ি। তো জেঠিমাদের বাড়িটা এই নতুন হয়েছে। আর এই দিকে দেখুন বৃষ্টি চলে এসছে, আমি নিচে এসছি, তো মা ছেলেতে মিলে ভিজে পড়ছি। আর আমার ছেলে কেমন আনন্দ করছে, মাথা ঘুরে যাবে, ঘুরতেই থাকছে, আর আমি তাকে ডাকছি। আর এই দিকে কি ভিজতে ইচ্ছে করছে, কিন্তু আমার তো টনসিলের প্রবলেম আছে, একটু বাতাস উঠলে মেঘ করলেই কাশতে আরম্ভ করে দিই। তবুও মন তো মানে না, তাই জন্য একটু জলে ভিজেও নিয়েছি, হাত ভিজিয়ে নিচ্ছি। তো যেগুলো হয় আর কি, বৃষ্টি হলে যেগুলো আনন্দ করতে ইচ্ছে করে, তো সেইগুলোই করছি। আর এই দিকে দেখুন, তো এই যে দেখুন স্বস্তির বৃষ্টি আমাদের বাড়ির দিকে শুরু হয়ে গেছে। এখন প্রায় 1:30 মতো বাজে, আর বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। মা ছেলেতে মিলে একটু ভিজেও নিলাম, তো দারুণ মজা লাগছে। বৃষ্টি হলে সত্যি, এরকম গরমে বৃষ্টি হলে তো কোনো কথাই থাকবে না। তো এই যে দেখুন, তো সেই দুপুরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, অনেক প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। এই যে জল হয়ে অনেকটাই ঠান্ডা লেগেছে, ভালো লাগছে। তো যাই হোক, বৃষ্টি হয়েছিল মানেই তো কারেন্ট থাকবে না, এটাই স্বাভাবিক ব্যাপার আমাদের গ্রামের দিকে।
তো এই যে আমি বিকেলের কাজগুলো শেষ করে দিয়ে কাপড় টাপড় ছেড়ে ঠাকুর প্রণাম সেরে আমার ছেলেকে একটু পড়তে বসিয়েছি। তো এইদিকে ছেলে পড়ছে আর ওইদিকে রান্নাবান্নাও চলছে। তো ল্যাম্পের আলোয় রান্না করছি আর ছেলে ইমার্জেন্সির আলোতে পড়াশোনা করছে। তো একটা ইমার্জেন্সির আলো শেষ হয়ে গেছে আর একটা ইমার্জেন্সিতে সে পড়াশোনা করছে। তো এইদিকে রান্নাও টুক করে হয়ে গেছে আমার। ভাত করে নিয়েছি, ডাল, আর আমার ছেলের জন্য মাছ করিনি বলে ডিম সিদ্ধ করেছি আর আলু ভাতে। তো এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া করবো। আর কুঁদরি ভাজা, থালিও সাজিয়ে নিয়েছি। আর আমরা এই যে খেতে বসবো, প্রস্তুতি চলছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে থেকে আমাকে ভালোবাসা দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, এইটুকু আশা রেখে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।